আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়া ও রহমত যে আরেকটি বার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জ্ঞানের ভুবন, আলহামদুলিল্লাহ, যেখানে জ্ঞানের শহর, জ্ঞানের সমুদ্র নিয়ে আলোচনা করা হয়। সুবহানাল্লাহ, ইলমে দিনের বাগান, ইলমে দিনের আলোচনা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এটা আল্লাহ পাকের দয়া যাদের উপর হয় তাদেরই আসলে ইলমে দিন অর্জন করার সৌভাগ্য নসিব হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের এবং আল্লাহ পাকের পাক কালাম কোরআনুল কারীমের এবং আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিভিন্ন হাদিস শরীফ সম্বলিত বিভিন্ন কিতাব সম্পর্কিত আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, বিশেষত দাওয়াত ইসলামের একটি প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত বিভিন্ন কিতাব নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং দাওয়াত ইসলামের অন্যতম আরেকটি বিভাগ আল মদিনাতুল ইলমিয়া। এই আল মদিনাতুল ইলমিয়া যেখানে ওলামায়ে কেরামের সমাহার, ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আমাদেরকে বিভিন্ন বুজুর্গানের দিনদের কিতাব উপহার দিয়ে থাকেন। তো সেই কিতাব সম্পর্কিত আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আজকেও আমরা এমন একটি কিতাব আপনাদের সামনে তুলে ধরব যেটি আল মদিনাতুল ইলমিয়া বিভাগ আমাদের কাছে উপস্থাপন করেছেন, যে কিতাবের নাম হচ্ছে হযরত সাইয়্যিদিনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর 425টি ঘটনা। সুবহানাল্লাহ, এই ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব, এটি আলহামদুলিল্লাহ প্রায় 480 থেকে অধিক পৃষ্ঠা সম্বলিত কিতাব একটি আল মদিনাতুল ইলমিয়া বিভাগ আমাদেরকে আলহামদুলিল্লাহ উপহার দিয়েছে। আপনি বিশ্বাস করেন এই বিষয়টা, যে 442 পৃষ্ঠা সম্বলিত একটি কিতাব, যেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া, বিভিন্ন ধরনের ঘটনা হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনে নিয়ে। আপনাদেরকে আমি এটাও বলি, মাকতাবাতুল মদিনা এই কিতাবটি আমাদেরকে মাত্র 235 টাকা হাদিয়া এর বিনিময়ে তহবা দিয়েছে। মাশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, কত টাকা আমাদের কত দিকে চলে যায় মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবটা সংগ্রহ করি। এই কিতাবটা আমরা কেন সংগ্রহ করব? কিতাবের মধ্যে রয়েছে যে আমাদের উচিত আমাদের আইডল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো দরকার। আমাদের আইডল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের বানানো দরকার। এর পাশাপাশি যারা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে পেরেছে, অর্থাৎ আল্লাহ তার রাসূলকে খুশি করতে পেরেছে, যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনীকে বেছে নিয়েছেন, তাদের মধ্যে যাদেরকে আমরা বলি আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহর ওলিগণ, যারা বুজুর্গানে দিন, তারাও আলহামদুলিল্লাহ কীভাবে সাহাবায়ে কেরামদের জীবনী, আল্লাহ রাসূলের জীবনীকে তারা মেনে নিয়ে তারা কীভাবে জীবন অতিবাহিত করেছে, আলহামদুলিল্লাহ সেটা আজকে কিয়ামত পর্যন্ত বলা যেতে পারে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। উলামায়ে কেরাম তাদের জীবনীগুলো আমাদের কাছে তুলে ধরে থাকেন। ঠিক সেভাবেই আজকে আমরা যে কিতাবটা আপনার সামনে তুলে ধরেছি, হযরত সাইয়্যিদিনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর প্রায় 425টি ঘটনা সম্পর্কিত কিতাব। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি কথা বলি, এই পৃথিবীতে একটু যদি বিস্তারিত আপনাদেরকে বলি, হাজারো মানুষ জন্ম নিচ্ছে, তারা তাদের নিজস্ব অংশের জীবন অতিবাহিত করছে এবং এখান থেকে বিদায় নিয়ে চলেও যায়। কিছুদিন পর মানুষও তাদের বলে যায়, কিন্তু আল্লাহ পাকের বড় দয়া, কতিপয় মনীষী, কতিপয় বুজুর্গানে দিন এমন আছে যাদেরকে মানুষ যুগ যুগ ধরে মনে রাখে। তাদের মধ্যেও একজন আজকে যেই কিতাবের আমরা আলোচনা করছি, হযরত সাইয়্যিদিনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি 61 কিংবা 63 হিজরি সনে বনু উমাইয়া বংশে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। মদিনা শরীফে ইলম ও আমলের ধাপগুলো অতিক্রম করে মাত্র 25 বছর বয়সে তিনি মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা ও তায়েফের গভর্নর পদে অধিষ্ঠিত হন। আল্লাহু আকবার। এই কিতাবটা এই ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জীবনে আপনি কেন পড়বেন সেটা বোঝানোর জন্যই, মানে আপনাদের কাছে এনার একটু হিস্টোরি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। তিনি মাত্র 25 বছর বয়সে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা ও তায়েফের গভর্নর পদে তিনি অধিষ্ঠিত হন।
সুবহানাল্লাহ। এবং 6 বছর এই গুরুদায়িত্ব অত্যন্ত প্রশংসনীয়ভাবে তিনি পালন করেন এবং আল্লাহু আকবার পালন করার পরে পদোন্নতি পেয়ে তিনি খলিফার বিশেষ উপদেষ্টা পদ লাভ করেন এবং সুলাইমান বিন আব্দুল মালিকের উফাতের পর 10ই সফরুল মুজাফফর 99 হিজরি সনে প্রায় 36 বছর বয়সে জুমা মোবারকের তিনি আলহামদুলিল্লাহ খলিফা নিযুক্ত হন এবং এমনই প্রশংসনীয়ভাবে খেলাফতের দায়িত্ব পালন করেন যে ইতিহাস তার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করা হয়েছে। প্রায় 2.5 বছর খলিফা পদে নিয়োজিত থাকার পর হযরত সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 25 রজবুল মুরাজ্জব 101 হিজরি বুধবার প্রায় 39 বছর বয়সে নিজের ইহজীবন সমাপ্ত করেন এবং আপন সৃষ্টিকর্তার সান্নিধ্য গ্রহণ করেন। তো এমন একজন ব্যক্তি, আল্লাহ পাকের এমন একজন নেককার বান্দা এবং এমন একটি পদের মধ্যে কেমনভাবে তিনি জীবন অতিবাহিত করেছে, বিষয়টা আমি আপনাদেরকে ওই দিকে ইঙ্গিত করাতে চাচ্ছি। বর্তমান যুগেও বাংলাদেশ বলেন, বিভিন্ন দেশ বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র বলেন, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদের মধ্যে মানুষ আছে, বিভিন্ন পদে তারা সমাসীন হন, বিভিন্ন দায়িত্ব গ্রহণ করেন। ইভেন আপনি একটা পরিবারের কর্তা থেকে শুরু করে নিয়ে, সমাজের একজন সর্দার থেকে শুরু করে নিয়ে আপনি যত একেবারে উঁচু পদে চলে যান, মানুষ কোনো না কোনো পদে, কোনো না কোনো দায়িত্বে সে আসে। দায়িত্ব পাওয়ার পরে কেমনভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা যদি শিখতে হয়, অনেক বুজুর্গ, অনেক মনীষী রয়েছে, তাদের মধ্যে একজন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তিনি দেখিয়ে দিয়েছেন যে দায়িত্ব কীভাবে হকভাবে পালন করতে হয়। ইনার দায়িত্ব পালনে ইনি কীরকম দায়িত্ব পালনও করেছে, তার পাশাপাশি দায়িত্ব পালন করতে করতে ইনার ইবাদতের, আল্লাহু আকবার, ইনার ইবাদত রিয়াজত এর কেমন মাত্রা ছিল, তিনি কেমন ইবাদত গুজার ছিল, সেটাও আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে আমরা পেয়ে যাব। ইনার অনেক ঘটনা, আপনি ইবাদতের ঘটনা বলেন, ইনার দায়িত্ব পালনের ঘটনা বলেন, ইনার হক আদায় করার ঘটনা বলেন, অনেক বিস্তারিত আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদেরকে এটাও বলি যে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি একজন তাবিঈ ছিলেন। তাবিঈ সে সকল সৌভাগ্যবান ব্যক্তিকে বলা হয় যিনি কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ এর সৌভাগ্য লাভ করেছেন। তার আব্বাজানের নেই হযরত সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন তাবিঈ, কেননা তিনি অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সঙ্গে সাক্ষাৎ লাভের সৌভাগ্য অর্জন করেন। আজকে আমরা এমন একজন ব্যক্তির জীবনী সম্পর্কে কিতাবের আলোচনা করছি যিনি একজন তাবিঈ বুজুর্গ ছিলেন, অর্থাৎ যিনি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। এবং সুবহানাল্লাহ, হযরত সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী আকরাম হুজুর পুণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক সেই যুবককেই পছন্দ করেন যে তার যৌবন আল্লাহ পাকের অনুগত্যর মাধ্যমে অতিবাহিত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন অনেক হাদিস শরীফ, এমনও অনেক ফজিলত সম্পন্ন আলহামদুলিল্লাহ হাদিস শরীফ, ঘটনা, ওয়াকিয়া আপনারা এই কিতাবের মধ্যে জানতে পারবেন। তাই আর দেরি না করে আমরা এই কিতাবটি সংগ্রহ করি। এবং এমন একজন ব্যক্তি, একটা হচ্ছে তো স্বাভাবিক, কেউ এমন আছে সারাটা জীবন জঙ্গলে বা বিভিন্ন শুধু ইবাদতের মধ্যে রিয়াজতের মধ্যে কাটিয়ে দিয়েছে, এটা একটা বিষয়। আরেকটা পার্ট হচ্ছে যারা দুনিয়ার মধ্যে দুনিয়াবি পদও পেয়েছেন, দুনিয়া করার সাথে সাথে তারা ইবাদত রিয়াজতও করেছেন, এবং ইসলামে যে নিয়ম কানুন এগুলো কিভাবে দুনিয়ার সাথে আখিরাতকেও যে কামিয়াব করা যায় সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আজকে আমরা অনেকে বলি, হুজুর দুইটা একসাথে কিভাবে সম্ভব, কিভাবে করা যায়? এটার অনেক প্র্যাকটিক্যাল উদাহরণ আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন। আপনি কিতাবটা তো খুলুন, সংগ্রহ তো করুন, তাহলে এই যে ভুল ধারণা যেগুলো আজকে আমাদের মধ্যে আছে এগুলো আপনার ভেঙে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত কামিয়াব করার তৌফিক দান করুক, আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আখিরাতের প্রস্তুতি নিতে গিয়ে দুনিয়ার যে বিষয়গুলা কীভাবে ম্যানেজ করে চলতে হয়, কিভাবে গুছিয়ে চলতে হয়, বিভিন্ন পয়েন্ট আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার উৎসাহ যেন তৌফিক দান করে। এটা অনেক বড় নিয়ামত, এটা যাত্রার থেকে নসিব হয় না। ইলমে দ্বীনের অর্জন করা উৎসাহ
আর যাদের সৌভাগ্য নসিব হয়ে যায় তাদের দুনিয়াও কামিয়াব হয়ে যায়, তাদের আখিরাতও কামিয়াব হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, ইলমে দিন অর্জন করা এটা আমাদের অন্তর, আমাদের ঈমান তাজা রাখার অন্যতম মাধ্যম। যাদের অন্তর ইলমে দিন অর্জন করার উৎসাহ আসে না, যারা ইলমে দিন অর্জন করে না, যারা ইসলামিক জ্ঞান অর্জন করে না, তাদের অন্তর মরে যায়, তাদের ঈমান দিন দিন দুর্বল হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জ্ঞান ইলমে দিন অর্জন করার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে এ পর্যন্ত। আপনাদের কাছে পরিশেষে আবারও অনুরোধ করব, এই কিতাবটি আপনারা সংগ্রহ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে কল করে অথবা মাকতাবাতুল মদিনাকে সরাসরি সংগ্রহ করতে পারবেন। অনুরোধ করে স্পেশালি এটা সরাসরি হার্ড কপি কিতাবটা সংগ্রহ করুন আপনারা। যদিও বা অনলাইনে আপনারা www.dawatislami.net ওয়েবসাইট বুকস লাইব্রেরিতে আপনারা এই কিতাবটা পেয়ে যাবেন, কিন্তু হার্ড কপি একটা বই কিতাব নিয়ে পড়া, এটার মধ্যে যে বরকত আপনি পাবেন সেটা মোবাইলের মধ্যে বা অ্যান্ড্রয়েড সেটে বা ট্যাবের মধ্যে বা আপনার ল্যাপটপে এখানে পড়া সেই আপনি ফজিলতটা বলতে বরকতটা আপনি পাবেন না। কেননা মোবাইলে বা কোথাও হলে একটা হচ্ছে চোখের সমস্যা হয়, দ্বিতীয় হচ্ছে যে অন্যান্য SMS বিভিন্ন দিকে মন চলে যায়। কিন্তু কিতাব খুলে যেটা পড়ার মধ্যে বরকত পাবেন সেটা অন্য কিছুর মধ্যে কীভাবে পাবেন সেটা। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দিন অর্জন করার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।